Hello students of class 10. I am Onupa madam. Today I will teach you another lesson, that is a poem Sea Fever by John Masefield. এখানে দেখো টাইটেলটা কিন্তু ভীষণ অদ্ভুত লাগছে হয়তো তোমাদের কাছে। সি মানে কি সবাই তোমরা জানো, কিন্তু ফিভার কেন? সি অ্যাকচুয়ালি সি কারুর কারুর কাছে একটা ফিভারের মতো দ্যাট দে এনজয়। অ্যাকচুয়ালি এই ফিভারটা ভেরি এনজয়েবল ফিভার ফর দ্য পিপল লাইক জন মেসফিল্ড অর আদার্স অর ফর দ্য সেলার্স মানে নাবিকদের জন্য। একটু জন মেসফিল্ড সম্বন্ধে পড়ে নিই, বইতে তোমাদের যেভাবে আছে সেটাই পড়ছি। জন এডওয়ার্ড মেসফিল্ড was an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. United Kingdom মানে ইউকে, যাকে আমরা ইংল্যান্ড হিসাবে জানি। সেই ইংল্যান্ডের উনি ইংলিশ পোয়েট আর রাইটার এবং পোয়েট লরিয়েট, তার মানে সভাকবি হিসাবে ছিলেন টিল হিজ ডেথ 1930 থেকে টিল হিজ ডেথ, মৃত্যু পর্যন্ত। He is also remembered as the author of the children's novels The Midnight Folk and The Box of Delights. এবার এই মেসফিল্ড সম্বন্ধে একটু বলে রাখি। মেসফিল্ড দেখো, এখানে আমি মেসফিল্ডের ছবিটা দিয়েছি। মেসফিল্ডকে একটু চিনে নাও। উনি নিজে কিন্তু জানো সেলার হিসাবে বহুদিন কাজ করেছেন। সেলার মানে নাবিক, জানো তো? তা সেই নাবিক হিসাবে তিনি নিজে অনেক দিন ছিলেন। কাজেই তার মতো একজন পোয়েট, তিনি যে কিনা অনেক দিন নাবিকে জীবন কাটিয়েছেন, তিনি সি ফিভার নিয়ে লিখবেন এরকম একটা সুন্দর পোয়েম, এ আর নতুন কি? ন্যাচারাল, কোয়াইট ন্যাচারাল, তাই না? দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দি অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ। মানেটা কি? পোয়েম এক্সাইটেড, প্রচণ্ড উত্তেজিত ফিল করতে পারছেন উত্তেজনা। কেন? যখন তিনি ভাবছেন, জাস্ট অ্যান্টিসিপেশন, যখন তিনি ভাবছেন যে তিনি আবার সি ভয়েজে যাবেন। সি ভয়েজ মানেটা তোমাদের বাংলায় আমি বলি সমুদ্র যাত্রা। ভয়েজ কথাটার মানে হচ্ছে এখানে যাত্রা, সমুদ্র যাত্রা কথা ভেবেই তিনি এক্সাইটেড ফিল করছেন। এটা কার পক্ষে সম্ভব? যে সমুদ্র যাত্রাকে খুব ভালোবাসেন সেরকম মানুষের পক্ষে। দ্য প্যাশনেট ডেসক্রিপশন, ঠিক এই কথাটাই পরের লাইনে দেখো, দ্য প্যাশনেট ডেসক্রিপশন, প্রচুর প্যাশন আছে যে মানুষের সমুদ্র যাত্রার প্রতি, সেই এত সুন্দর ডেসক্রিপশন দিতে পারেন। অফ দ্য সিস্কেপ, তোমরা ল্যান্ডস্কেপ কথাটার সঙ্গে খুব পরিচিত। একটু ভেবে দেখো, যখন তোমরা ল্যান্ডকে আঁকো, একটা ফুল সাইজ ড্রয়িং বুকে যখন তোমরা ল্যান্ডস্কেপ আঁকো, এটা উনি আঁকছেন, ভেবে নাও। সিস্কেপ রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। সেটা রিভিল করছে মানুষের চিরকালীন ডিজায়ার অফ ম্যান, মানুষের টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, মানুষের চিরকালীন ইচ্ছা, আকাঙ্ক্ষা। ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, কি না প্রকৃতির স্প্লেন্ডার, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করা। তাহলে প্রকৃতির একটা অংশ এই সিস্কেপ বা সিজ। তাহলে সেই সি এর ওপর যে ভয়েজ, সি ভয়েজ, সেই সমুদ্র যাত্রা, সেটা কতটা সুন্দর, সেটারই বর্ণনা আমরা আজকে পড়ব সি ফিভার পোয়েমটায়। I must go down to the seas again, to the lonely sea and the sky. এখানে দেখো ফার্স্ট লাইন, তিনি শুরু করলেন ফার্স্ট পার্সনে, তার মানে পোয়েট হিজ টকিং অফ হিমসেলফ, নিজের কথা বলছেন। তাকে কেউ বলছে বা তার ভেতর থেকে কেউ একজন তাকে জোর দিয়েছে, তাই তিনি বলছেন যে আমাকে যেতেই হবে। কোথায়? টু দ্য সিজ এগেন, টু দ্য লোনলি স্কাই, সি অ্যান্ড দ্য স্কাই। তাহলে লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, এখানে দেখো দুটোই লোনলি। যেখানে সি এর ওপর যখন থাকে মানুষ, তখন দেখে মনে হয় সমুদ্রটাও লোনলি,
একা, স্কাইও লোনলি, কাজে দুটোই এখানে একা। And all I ask is a tall ship and a star to steer her by. দেখো তিনি কি চাইছেন, অল আই আস্ক, বেশি কিছু চাইছেন না, এইভাবে বলছেন যেটুকু আমি চাইছি সেটুকু হচ্ছে একটা লম্বা শিপ। দেখো একটা টল শিপ, টল শিপ কেন নিশ্চয়ই বুঝতে পারছো, হি ইজ গোয়িং ফর এ লং ভয়েজ, ছোটোখাটো যাত্রায় উনি যাচ্ছেন না, কিন্তু উনি বড়সড় একটা যাত্রা করতে যাচ্ছেন, কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন না উনি, তিনি কিন্তু একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছেন। সেই অ্যাডভেঞ্চারাস সি ভয়েজের জন্য খুব শক্তপোক্ত শিপের দরকার হয়, ছোটোখাটো নৌকা হলে কিন্তু হবে না, সেই জন্য বলছেন এ টল শিপ, বড় একটা শিপ চাইছেন। অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। এবার স্টার কি করে আর কোন স্টার আমার মনে হয় নিশ্চয়ই বুঝতে পারছো, দিনের বেলা সূর্য যেটা কিনা স্টার, আর রাত্রিবেলা ধ্রুবতারা, তোমরা তো সবাই জানো সেটা। তাহলে এ স্টার টু স্টিয়ার হার বাই, এই হার কে দেখো, এই হার হচ্ছে, এই হার কথাটার মানে হচ্ছে কোনো মহিলা, কিন্তু এখানে কোনো মহিলা নেই তো, তাহলে কি, তাহলে এই হার দিয়ে উনি শিকে পার্সনিফাই করলেন, সেই শিপটাকে, এই যে শিপটা, শিপটাকে কে দেখিয়ে, পথ দেখিয়ে বা কন্ট্রোল করবে কে, তাকে পথ দেখাবে কে, এই স্টার, ধ্রুবতারা। দেখো এখানে মিনিং দেওয়া হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি, এখানে বইতেও আছে, টু কন্ট্রোল দ্য ডিরেকশন অফ মুভমেন্ট। তাহলে স্টিয়ার মানে কি, কন্ট্রোল দ্য ডিরেকশন অফ মুভমেন্ট, কারণ এটা তো রাস্তা নয়, সাধারণ রাস্তা নয় যে ডিরেকশন দেখে আমরা হাঁটতে পারবো, রাস্তার সাইডে সাইডে আজকাল ডিরেকশন বোর্ড থাকে, কিন্তু এখানে তো তা নেই, সি যেটা কিনা এনর্মাস, যার কোনো শেষও নেই শুরুও নেই, তাই না, তাহলে সেখানে তাকে কে গাইড করবে, তাকে কে কন্ট্রোল করবে, না স্টার। তাহলে টল শিপ আর স্টার এই দুজনকে তিনি সঙ্গে চাইছেন। আর কি হবে তার সঙ্গে, কি কি থাকবে দেখো, অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ডস সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং and a grey mist on the sea's face and a grey dawn breaking. দেখো, and the whales kick, বড় নৌকা নেওয়া হলে সে তখনকার দিনের বড় নৌকোতে একটা জিনিস থাকতো, সেটা হচ্ছে হুইলস। এটা তো শুধুই পাল তোলা নৌকো নয় যে পাল দিয়ে পালটা বয়ে তারা এগিয়ে যাবে, তা নয়, এটা বড় শিপ, কাজে শিপ যখন, তখন তার হুইলস থাকবেই, সে হুইলস যখন কিক করবে, এই কিক মানে কেন বলো তো, জোরে জোরে আওয়াজ হচ্ছে, হুইলসগুলোকে জোরে জোরে যেতে হচ্ছে। আচ্ছা এই হুইলসগুলো কেন জোরে মুভমেন্ট করছে বলো তো, এটার হতেই পারে, এটার একটা কারণ, যখন গভীর সমুদ্রে, প্রচুর সমুদ্রের সঙ্গে প্রচুর বড় বড় ঢেউ আসে, তখন হুইলসগুলোর কাজ কিন্তু খুব বেড়ে যায়, সমুদ্রে বড় হুইল, বড় যে স্রোতগুলো সেগুলোকে কাটানোর জন্য শিপের হুইলগুলোকে অনেক কাজ করতে হয়, সেটাই বোধহয় এখানে উনি বলতে চাইছেন। আর দেখো দ্য উইন্ডস সং, আর কি কি শুনতে পাওয়া যায়, নাবিকরা কি কি শোনে, হুইলস কিক, উইন্ডস সং অ্যান্ড দ্য হোয়াইট সেল ইজ শেকিং, সাদা পাল, সেল মানে পাল, এই দেখো আমি একটা সুন্দর ছবি রেখেছি এবং এটা ভীষণ কালারফুল, দেখো একটা রেড শিপ দেখতে পাচ্ছ, তার কত বড় বড় পাল দেখতে পাচ্ছ, যখন লং ভয়েজে, এরকম বড় ভয়েজে যায় বড় বড় শিপগুলো, তাদের কিন্তু অনেকগুলো পাল থাকে, সেই জন্যই দেখো এতগুলো পাল, এবং সবকটাই হোয়াইট, হোয়াইট সেল ইজ শেকিং, দুলতে থাকে, প্রত্যেকটা লক্ষ্য করো যেন অ্যাজ ইফ তুমি মনে মনে দেখতে পাচ্ছ বা কানে শুনতে পাচ্ছ, যেমন সেলাররা একটু শুনতে পেত বা দেখতে পেত, এটা কেন জানো, এগুলোকে বলা হয় দ্য ইউজ অফ ইমেজেস, এমন কিছু ইমেজ উনি ইউজ করছেন যেগুলো তোমার সেন্স অর্গানগুলোকে, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, নাক দিয়ে স্মেল নেওয়া, প্রত্যেকটা কিন্তু আমাদের সেন্স অর্গানের কাজ, তাহলে সেইগুলো আমাদের করতে সুবিধা হচ্ছে, যেমনভাবে উনি বর্ণনা করছেন, ডেসক্রাইব করছেন, ঠিক সেইভাবে আমরা মনের চোখে কিন্তু সব দেখতে পাচ্ছি। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, দেখো এখানে সমুদ্রের মুখ, এখানে সমুদ্রকে না পার্সনিফাই করলো, সমুদ্রকে আবার যেমন আগের লাইনে শিপকে
মহিলা হিসেবে কল্পনা করা হয়েছে। এবার সমুদ্রকে একজন মানুষ হিসাবে কল্পনা করে তার একটা মুখের কথা বলা হলো, যে মানুষের মুখ বা সি এর ফেস, সেখানে দেখা যাচ্ছে গ্রে কালারের মিস্ট, মানে আকাশে যে কুয়াশা, ঘন কুয়াশা, সেটার রং হচ্ছে গ্রে। টাইমটা তিনি বলছেন না, পরের লাইনেই সেটা বলছেন, দেখো, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। স্পেশালি ফগি মিস্ট যখন হয় তখন সকালবেলা, ভোরবেলা, গ্রে ডন, দেখো ডন মানে ভোরবেলা, সেই সময় আকাশটা কিন্তু গ্রে কালার রয়েছে। তার মানে হতেই পারে যে আকাশ ঝকঝকে নয়, তার মানে হয়তো কোথাও ক্লাউড আছে, কখনো বা বৃষ্টিও হতে পারে। ব্রেকিং মানে সদ্য সদ্য, এই একটা টাইম বোঝাচ্ছেন যখন তিনি ভোরবেলার সময়টাকে আমাদের ইন্ডিকেট করলেন, তাই না? অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, সেই সময়টা দেখা যাচ্ছে যে ফগি ওয়েদার, ফগ বা মিস্ট, কুয়াশা, যেটার কালার হচ্ছে গ্রে, আর গ্রে ডন, ডনটাও গ্রে কালারের, যেটা কিনা সদ্য ভোর হচ্ছে। পুরো সময়টাকে যেন আমরা অনুভব করতে পারলাম। এত সুন্দর একটা ডেসক্রিপশন উনি আমাদের এই 4টে লাইনে দিলেন। আর একটা মজার জিনিস তোমরা একটু খেয়াল করো, প্রত্যেকটা শেষে দেখো রাইমিং ওয়ার্ড আছে, প্রত্যেকটা রাইমিং কাপলেট তৈরি করেছে। স্কাই বাই, শেকিং, ব্রেকিং, প্রত্যেকটা কিন্তু রাইম হচ্ছে, তাই না? স্কাই বাই, এই দুটো যেহেতু রাইম হচ্ছে, তাই এগুলোকে রাইমিং কাপলেট বলে। কাপলেট মানে জানো? কাপলেট মানে দুটো লাইন, দুটো লাইন যেখানে রাইম করছে, তাই এদের বলা হচ্ছে রাইমিং কাপলেট। তাহলে এখানে একটা কাপলেট পেলাম, এখানে আরেকটা কাপলেট পেলাম। নেক্সট স্ট্যান্জায় চলে যাই। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। তিনি আবার মনে করাচ্ছেন, দেখো এই লাইনটা কিন্তু রিপিট হচ্ছে। এই রিপিটেশন মানে কি, ফার্স্ট স্ট্যান্জায় এইভাবে উনি শুরু করলেন, সেকেন্ড স্ট্যান্জাও শুরু করলেন, এবং এরপরে দেখবে থার্ড স্ট্যান্জাও তিনি একইভাবে শুরু করছেন। তার মানে তার ভেতর থেকে কেউ বলছে তাকে যে তাকে যেতেই হবে। ইট ইজ আ মাস্ট ফর হিম, হি ইজ বাউন্ড টু গো টু দ্য সিজ এগেন। এটা একটা কল, যেটা তাকে শান্তিতে বসে থাকতে দিচ্ছে না, তাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছে। এটা একটা কল অফ দ্য সিজ দ্যাট ইজ ড্রাইভিং হিম টুয়ার্ডস দ্য সিজ। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, তাকে আর কে কে ডাকছে? দেখো কল, কে কে ডাকছে? রানিং টাইড। টাইড মানে সবাই জানো জোয়ার, প্রচণ্ড জোরে রানিং টাইড, সেটা ডাকছে। ইজ এ ওয়াইল্ড কল। এই এই টাইডের কলটা কিরকম? একটা ওয়াইল্ড কল, যাকে যাতে তিনি ফিল করছেন দ্যাট দিস কল ইজ মেকিং হিম ওয়াইল্ড। কলটা ওয়াইল্ড নয়, তাকে, এই কলটা তাকে ওয়াইল্ড করে তুলছে। পাগলের মতো তাকে, পশুর মতো যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে সি এর প্রতি, বন্য জন্তুর মতো তাকে টেনে নিয়ে যাচ্ছে, তাকে এক জায়গায় বসতে দিচ্ছে না। অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, এবং এই কলটা কিন্তু ক্লিয়ার, উনি শুনতে পাচ্ছেন, তার সাথে সাথে বোধহয় আমরাও একটু একটু বুঝতে পারছি। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে তিনি ডিনাই করতে পারছেন না, অগ্রাহ্য করতে পারছেন না, তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তাই জন্য তিনি বন্য হয়ে উঠছেন, ওয়াইল্ড হয়ে উঠছেন। অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। এবং তিনি যখন এইভাবে সি ভয়েজে যাবেন, তখন তিনি কি চাইছেন? একটা উইন্ডি ডে, প্রচণ্ড হাওয়া থাকবে। তাতে কি হয় জানো? তাতে এরকম পালতোলা নৌকো তরতর করে বয়ে চলে যেতে পারে, সহজ হয় চলা। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আর হাওয়া যখন থাকে তখন ক্লাউডসও খুব তাড়াতাড়ি ভেসে বেড়ায় আকাশের দিকে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। দেখো এইবার একটা জিনিস হবে যেটা তোমরা চারপাশে দেখতে পাবে বা শুনতে পাবে, এমন কতগুলো ইমেজ, 3টে ইমেজ দিয়ে তিনি তোমাদের 3টে সেন্সকে নাড়িয়ে দেবেন। দেখো কি কি কিভাবে। ফ্লাং স্প্রে, এই যে শিপগুলো যাচ্ছে, ওদের তো বুঝতেই পারছো হুইলস আছে, হুইলসটাকে কে চালায়? নিশ্চয়ই তার জন্য তাদের কিছু জ্বালানি ইউজ করতে হয়, কোল এটসেট্রা। সে জ্বালানিটা যখন ইউজ করে তখন বাতাসে
বা উইন্ডে অনেক সময় কালো ধোঁয়া ছাড়তে থাকে এবং সেটার একটা গন্ধ হয়। সে গন্ধটা পোয়েট ফিল করলেন, তাই বলছেন ফ্লাং স্প্রে, এই গন্ধটা তিনি নাকে স্মেল করতে পারছেন। আবার দেখো অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, স্পিউম মানে কি দেখো ফোম, এই যে ফোম দেখো, এই ছবিটা দেখো মেসফিল্ডের পাশে যে ছবিটা আমি তোমাদের জন্য রেখেছি, তোমাদের আমি স্মেল হয়তো করাতে পারবো না, কিন্তু আমি তোমাদের একটা জিনিস দেখাতে পারবো, সেটা হচ্ছে স্পিউম কাকে বলে। এই দেখো হোয়াইট ফোম ব্লোন, এবং এই ফোমটা, এই ফোমি ওয়াটারটা দেখো সাদা সাদা, তার কারণ হচ্ছে এই জন্যই বলা হচ্ছে যে প্রচণ্ড জোরে যখন ঢেউ ওঠে তখন সেটা হোয়াইট হয়ে যায়, তাই না? সেই জন্য বলছে দেখো ব্লোন স্পিউম, স্পিউম মানে কিন্তু ফোম, ব্লোন মানে প্রচণ্ড জোরে বইছে, তাই জন্য সেখানে ফোম তৈরি হচ্ছে, তাই জন্য এইটা। আর একটা দেখো অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এই হচ্ছে সিগাল, এই ছবিটাতে এই যে চারটে পাঁচটা তোমরা পাখি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সিগাল, এগুলোকে বলে সিগাল। এই সিগালগুলো চিৎকার করছে, ক্রাইং, এখানে সত্যি সত্যি কাঁদছে না, ওরা ওদের ডাক, ওদের যে ডাকটা সেটাকে বলা হচ্ছে এখানে সিগালস ক্রাইং। দেখো এইগুলো হচ্ছে সিগাল। তাহলে এই তিনটে দিয়ে আমাদের কিন্তু তিনটে সেন্সকে উনি অ্যাপিল করলেন। আমরা কখনো গন্ধ পাচ্ছি, কখনো দেখতে পাচ্ছি, আবার কখনো যেন সিগালগুলো কাঁদছে বা ডাকছে সেই আওয়াজটা শুনতে পেলাম কানে। লাস্ট স্ট্যান্ডায় চলে যাই। আচ্ছা, সেকেন্ড স্ট্যান্ডায় একটা জিনিস বাদ দিয়ে দিয়েছি, দেখো আবার সেই রাইমিং কাপলেট, টাইড ডিনাইড, আবার দেখো ফ্লাইং ক্রাইং, রাইম হচ্ছে কিন্তু পরপর দুটো লাইনে সুন্দর রাইম হচ্ছে, প্রত্যেকটা স্ট্যান্ডাতে এরকম পরপর দুটো লাইনে রাইমিং কাপলেট উনি রেখেছেন। তারপর দেখো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আবার সেই এক কথা তাকে বারবার বলছেন যে কেন তাকে যেতেই হবে, কোন কোন জিনিসগুলো তাকে বারবার ডাকছে, তাকে বারবার মনে করাচ্ছে ওই সময়টার কথা। দেখো এখানে আরো কিছু কারণ বলছেন। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, উনি এখন যতক্ষণ উনি বসে আছেন ইংল্যান্ডে, ততক্ষণ তিনি কবি, তিনি কখনো পোয়েট লরিয়েট, তিনি কখনো রাইটার, অনেকগুলো তার পরিচয় আছে, রাইট? কিন্তু তিনি একটা পরিচয়েও তিনি থাকতে চাইছেন না, তিনি কিন্তু চাইছেন ভ্যাগ্রেন্ট মানে যাযাবর, জিপসি লাইফ। জিপসি কারা তোমরা মনে হয় জানো, যে যারা যাযাবর প্রজাতি, একটা যাযাবর প্রজাতিকে জিপসি বলা হয়। তাহলে উনি চাইছেন যাযাবর জিপসিদের মতো লাইফ। কিভাবে উনি পাবেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। যখন তিনি সি ভয়েজে বারবার ঘুরে ঘুরে বেড়াবেন, তিনি এক জায়গায় থাকতে চাইছেন না, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে চাইছেন। এইভাবে যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদের তো জিপসি বলে, যাযাবর প্রজাতি বলে, তাই উনি সেই লাইফটাকে আবার ফিরে পেতে চাইছেন। টু দ্য গার্লস ওয়ে, এই সিগালগুলো যেভাবে যাচ্ছে, যে রাস্তায় যাচ্ছে, তিনি সেই রাস্তায় চলে যেতে চাইছেন জিপসিদের মতো। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, হোয়েল মানে তিমি মাছ, জানো তো? সে তিমি মাছগুলোকেও কোথায় থাকে, কোথায় দেখা যায়? বড় বড় তিমি মাছ হয়তো, সেগুলো কোথায় থাকে? দ্য সিজ, ইনসাইড দ্য সিজ, হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ হোয়েটেড নাইফ। কি সুন্দর বর্ণনা। বলছেন যখন হাওয়া বইতে থাকে তখন সেটা গায়ে শার্পেন নাইফের মতো, মানে হাওয়া যখন প্রচণ্ড জোরে বয় তখন তার সেন্স অর্গানগুলো, এবার দেখো উনি টাচ বা ফিল করাটা বোঝাচ্ছেন, যে তার সেন্স অর্গান মানে তার স্কিনের ওপর দিয়ে, এটা আর একটা ইমেজ যেটা তোমার সেন্স অর্গানকে নাড়িয়ে দেবে, উনি সেটার কথা বলছেন, যে গায়ের ওপর দিয়ে যখন প্রচণ্ড জোরে উইন্ড বয়ে যায় তখন যেন মনে হয় একটা শার্পেন্ড নাইফ। দেখো হোয়েটেড মানে শার্পেন্ড, এটা তোমাদের বইতেও দেওয়া হয়েছে। হ্যাঁ, শার্পেন্ড নাইফের মতো তার গা হাত পা যেন কেটে দিয়ে বেরিয়ে যায়। অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ার্ন, ইয়ার্ন মানে টেল, এই টেল মানে গল্প, সব সময় মনে রাখবে TALE, টেল মানে গল্প। আর কি চাইছেন? আনন্দের গল্প শুনতে চাইছেন, কার কাছ থেকে জানো? ফ্রম এ লাফিং ফেলো রোভার। ফেলো রোভার মানে দেখো অ্যাকম্প্যানিং
sailor. তিনি কি একা থাকবেন নাকি নৌকায়? কখনো নয়, আরো অনেক থাকবে তার নাবিক তার সঙ্গে। সেলার মানে নাবিক, আর অ্যাকম্প্যানিং মানে তার সঙ্গে যারা যাবে, তার সহযাত্রী যারা, তাদের কাছ থেকে তিনি আনন্দের মজার গল্প শুনতে চান। and quiet sleep and a sweet dream when the long trek is over. এবং তারপর যখন তার জার্নিটা শেষ হয়ে যাবে তখন তিনি একটা শান্তির ঘুম ঘুমাতে পারবেন এবং একটা সুন্দর ড্রিম বা স্বপ্ন দেখতে পারবেন। তাহলে দেখো এই যে লাস্ট স্ট্যান্সা, এখানটায় উনি সেই ভ্যাগ্রেন্ট জিপসি লাইফটা চাইছেন, যেখানে তিনি সিগালদের সঙ্গে চলে যেতে চাইছেন, তিমি মাছদের সঙ্গে ভেসে যেতে চাইছেন, যেখানে প্রচণ্ড উইন্ডের স্পিড তার গায়ে কেটে দিয়ে বেরিয়ে যাবে, সেটাও তার কাছে ভালো লাগছে। আর কি কি তিনি এনজয় করেন, ঠিক সেই কথাগুলোই উনি বলছেন যেগুলো তিনি এনজয় করেন। আর তার সহযাত্রী যে সমস্ত নাবিক আছে তাদের কাছ থেকে তিনি মজার বা আনন্দের গল্প শুনতে চান। মেরি মানে আনন্দ, তোমরা জানো। অ্যান্ড এ কোয়াইট স্লিপ, একটা কোয়াইট স্লিপ, একটা শান্তির স্লিপ, আর সুইট ড্রিম বা সুন্দর স্বপ্ন তিনি কখন দেখতে পাবেন, যখন লং ট্রিক ইজ ওভার। মাথায় রাখো এই ট্রিক মানে কিন্তু জার্নি, ট্রিক ইজ ওভার। এ দেখো অ্যাপোস্ট্রফি এস মানে কিন্তু এখানে ইজ আছে। লং মানে তার যে ভয়েজ বা জার্নিটা হবে সেটা কিন্তু লং হবে। লং ভয়েজটা যখন ওভার হয়ে যাবে, তিনি যখন আবার ইংল্যান্ডে ফিরে আসবেন, তখন তিনি শান্তিতে ঘুমাতে পারবেন এবং আনন্দের স্বপ্ন দেখতে পারবেন, ওই সি ভয়েজের স্বপ্ন দেখতে পারবেন। তার আগে তিনি শান্তি পাচ্ছেন না, তিনি আনন্দে থাকতে পারছেন না, এটাই উনি বোঝাতে চাইছেন। তাই জন্য তিনি ফিল করছেন যে সি ইজ লাইক আ ফিভার ফর হিম, যেটা তাকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। ফিভার হলে তোমরা আরামে ঘুমোতে পারো নাকি? পারো না তো। কাজেই সি ফিভার এমন একটা জায়গা, এমন একটা জিনিস, এমন একটা ফিডিং যেটা তাকে আনন্দে ঘুমোতে দিচ্ছে না। তাহলে লাস্ট স্ট্যান্ডায় একটু দেখে নি রাইমিং কাপলেট দুটো। লাইফ নাইফ, আবার দেখো রোভার ওভার, তাহলে সেই রাইম করে যাচ্ছে। এত সুন্দর একটা পোয়েম এখানেই শেষ, যেখানে পুরোটা পড়ার পর আমার মনে হয় তোমরা মনে মনে মোটামুটি কবির সাথেই, মেসফিল্ডের সাথেই আমার মনে হয় মনে মনে আমরা সবাই একটা সমুদ্র যাত্রা সেরে ফিরলাম, তাই না? সেই জন্য দেখো এই সুন্দর পোয়েমটা তোমরা খুব তাড়াতাড়ি পড়ে ফেলো বাড়িতে, এবং কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে সবসময় কল করতে পারো। ওকে, বাই।